আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেবী মায়ের পরিবার ভালো থাকলে আমার আর কিচ্ছু চাই না, আমার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। এই নিন, আপনি কিছু খেয়ে নেবেন কেমন? তোমরা দুজনে মিলে সারা জীবন একসাথে খুব ভালো থেকো। তোমাদের এই হরপার্বতী জুটিতে যেন নজর না লাগে। আমি ফুল আনতে যাচ্ছি। আমিও ওই দিকটা যাই। ঠাকুর, তুমি দেখো দেবী মা যেন কোনো কষ্ট না পায়, বাবা সব সময় ভালো থাকে, ঘন্টু বড় স্কুলে পড়াশোনা করতে পারে, ঈশান সাহেবের সব মনের কষ্ট তুমি দূর করে দাও, বড় সাহেব সব সময় সুস্থ থাকে, দীপালি পিসি সব সময় হাসি খুশি থাকে, আর ছোট সাহেব যেন সব সমস্যার সমাধান খুঁজে পায়। তুমি দেখো। আর তুমি নিজের জন্য কিছু চাইলে না? কে বললো? এই তো আমি 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 শুনলাম তো যে তুমি কাকার জন্য চাইলে, ঘন্টুর জন্য চাইলে, এমনকি আমার মা, বাবা, দীপালি আন্টি, ঈশান আমার জন্যও চাইলে, কিন্তু তোমার জন্য তো কিছু চাইলে না। এই সব তো আমি নিজের জন্য চেয়েছি। মানে? ঠাকুর যদি আমার এই ইচ্ছেগুলো পূরণ করেন তবে আমার চাওয়ার মতন আর কিছুই থাকবে না। আজকের দিনে কেউ এত সহজ, এত সরল মনের হতে পারে? আচ্ছা, এবার আপনি কিছু চান? আমার তো চাওয়ার সেরকম কিছুই নেই। ওমা, আপনি তো কিছুক্ষণ আগে বললেন না কি নিয়ে আপনার একটা সমস্যা হচ্ছে? বেশ, চাইছি। তুমি তো জানো আমার তোমার কাছে কিছুই চাওয়ার মতো নেই। তুমি কুসুমের সব মনের ইচ্ছে পূরণ করো। আচ্ছা, কি চাইলেন আপনি? সিক্রেট বলা যাবে না। বেশ, বলতে হবে না, তবে আমার আপনাকে কিছু বলার আছে। আমাকে? কি কি? আরে কি বলবে তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ? হ্যাঁ। কেন? আপনি যদি কাল আমাকে না ধরতেন তাহলে আমার রান্না করা ভোগ সব মাটিতে পড়ে যেত, তখন আমি ঠাকুরকে কি খেতে দিতাম? ভাগ্যিস আপনি ধরলেন। কুসুম, তুমি আমার বাবার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমার জন্য যতটুকুই করি না কেন সেটা কম হবে। আচ্ছা, আমি এবার আসি। দাঁড়ান, আপনাকে আমার আরেক জায়গায় নিয়ে যাওয়ার আছে। আবার কোথায়? আসুন না, দেখতে পাবেন। আসুন আমার সাথে। তুমি কতদূর পড়াশোনা করেছো? আচ্ছা, তুমি বাড়ির বিজনেসটাতে এখনো জয়েন করনি না? ও, বাইরে কোথাও চাকরি করছো নিশ্চয়ই। হায়ার স্টাডিজের জন্য কোথায় যাওয়ার প্ল্যান করছো তুমি? কি হলো, চুপ করে গেলে যে? বলো কতদূর পড়াশোনা করেছো? আনসার দে বিশু। আমার একটা ফোন কল করার আছে। আমাদের প্রশ্নগুলি বুঝি ইম্পর্টেন্ট নয়? এড়িয়ে যাচ্ছ কেন? অ্যান্সার করো। ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে ছাড়া তোমার পরিচয় কি? এই দেখুন, এখানে সবাই মনের কথা বলে সুতো বাঁধে যাতে তাদের ইচ্ছেটা পূরণ হয়। আমিও একটা বেঁধেছিলাম। কি চেয়েছিলে তুমি? বড় সাহেব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আচ্ছা, তুমি নিজের জন্য কিছু চাওনি? ওমা, বড় সাহেবের জন্য কিছু চাওয়া মানে কি আমার জন্য কিছু চাওয়া নয়?
আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে, তাই আমি সুতোটা খুলে নেব। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে সন্ধে তারার মতো আচ্ছা, একা চলে আকাশ। আমি হেল্প করি। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে সবারই মনে ফুল ফোটাবে সে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে কুসুম নামের মেয়ে সে কুসুম নামের মেয়ে কুসুম নামের হাত বাড়ান। সে কুসুম নামের মেয়ে কুসুম নামের মেয়ে সে কুসুম নামের মেয়ে কুসুম নামের মেয়ে শুনুন, এটা সবসময় হাতে পড়ে থাকবেন, ঠিক আছে? আপনার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে আর আপনি সব সমস্যার সমাধানও পেয়ে যাবেন। কিন্তু এই সুতোটা তো তুমি তোমার হাতেও বাঁধতে পারতে, তাহলে তোমার সব ইচ্ছে পূরণ হয়ে যেত। দেবী মায়ের পরিবার ভালো থাকলে আমার আর কিচ্ছু চাই না, আমার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। বলো, ইন্দ্রাণী গাঙ্গুলি ছেলে ছাড়া তোমার আইডেন্টিটি কি? যেমন ধরো তোমার দাদা আয়ুষ্মান গাঙ্গুলি, তাকে এক নামে সবাই চেনে, তেমন আমার পরিচয়, আমি গাঙ্গুলি বাড়ির ছোট ছেলে। তুমি আইডেন্টিটি ক্রাইসিসে ভোগো না? আচ্ছা, তার মানে তুমি এখনো কোনো চাকরি জয়েন করে উঠতে পারলে না? বাবার টাকায় বাইরে ক্যাফেতে খেতে এলে আমার তো গা ডিরি করতো। তোমাকে পুরো চন্দননগর ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে হিসেবেই চেনে। তোমার কি নিজের কোনো পরিচয় নেই? আর ইউ নট অ্যাশেমড অফ দ্যাট? আমাকে বেরোতে হবে। আরে দাঁড়াও, ওদের প্রশ্নের উত্তরগুলো দাও। আচ্ছা, তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর অফিসে গেছো? জানো অফিসটা কোথায়? সেটা তো জানো আশা করি। তুমি তো হেভি লাইফ লিড করো, সারাক্ষণ শুধু চিল করতে থাকো, আর আমাকে দেখো 21 বছর বয়স থেকেই ইনকাম করতে হচ্ছে। কাম অন, স্টপ ইট। ইস্যু, প্লিজ ডোন্ট মাইন্ড। ওরা এরকম লিখুন করতেই থাকে, তুমি প্লিজ কিছু মনে করো না, ওদের কথায় কান দিও না। আই এম শিওর খুব তাড়াতাড়ি তুমি গাঙ্গুলি বাড়ির বিজনেসে যোগ দেবে। তার জন্য তো এডুকেশন দরকার। তুমি তো বললে না কতদূর পড়াশোনা করেছো? আমি কলেজ ড্রপ আউট। হোয়াট? তুমি কলেজও টপ করনি? দেবলীনা তো MBA করেছে। তাহলে এখন বাবা মার টাকায় খাচ্ছো, এরপরে কি বউয়ের টাকায় খাবে?